এ পর্যায়ে আমরা আমাদের আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী আমাদের মৌলভীবাজারের বন্ধু নাজিফা নূরকে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে নাজিফা নূর। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। নাজিফা নূর, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। হ্যাঁ, আপনি তোমার কেমন হাসি আছেন? দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো কবিতা আবৃত্তি করবে। রেডি? জি স্যার। হ্যাঁ, প্রস্তুতি নিয়ে এসছে। জি। কার কবিতা এবং কি কবিতা? আমি আজকে রক্তাক্ত জুলাই কবিতাটি আবৃত্তি করব। লিখেছেন নওশিন জাহান সিনথিয়া। শুরু করো। আবৃত্তি করছি রক্তাক্ত জুলাই। লিখেছেন নওশিন জাহান সিনথিয়া। জুলাই আমার চোখের পানি, জুলাই রক্তে লাল। রক্ষকরাও ভক্ষক হলো, দিল পশুর চাল। সোনার দেশে ন্যায় সাম্যের দাম ফুরিয়ে যায়। সুবিধাবাদী পশুগুলো সব ফায়দা লুটাতে চায়। কোল খালি হয় কোনো মায়ের, তো আহাজারি কোনো বাবার। মনে হলো তাই 52 বুঝি ফিরে এলো আবার। স্বাধীন দেশেও পরাধীনতা দিচ্ছে আবার হানা। অত্যাচারের নীল নকশা বাঁধছে আবার দানা। রাজপথ আজ রক্তে রাঙা, অতীত দিনের মতো। দমেনি যোদ্ধা ছাড়েনি পথ, থাকুক বাধা যত। মিছিলের পর মিছিল চলেছে অগ্নি নিশান হাতে। চলছে যুদ্ধ ন্যায়ের লড়াই, দিন হোক বা রাতে। চলছে যুদ্ধ ন্যায়ের লড়াই, দিন হোক বা রাতে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে নাজিফা নূর, বিজয়ের সুরে কথা। তুমি আজকের এই প্রতিযোগিতার শেষ প্রতিযোগী। চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক সাইফুল আরিফিন লেলিন স্যারের কাছে। কেমন লাগলো ওর পারফরমেন্স? নাজিফা নূর, তোমার আত্মবিশ্বাস তোমাকে আসলে ভালো আবৃত্তি করিয়েছে। খুশি হয়েছি, থ্যাংক ইউ খুবই স্যার। খুশি হয়েছি। আরও যদি কিছু কথার পিঠে বলি, তাহলে আমি যেটা মনে রাখবো সেটি হচ্ছে যে রক্তিম জুলাই, জুলাই এবং রক্ত এবং লাল এবং মানুষের জীবনদান। আমাকে আমার এক ছাত্র একটু কথা প্রসঙ্গে বলে ফেলি, মানে বলেছিলেন যে বাচ্চাদের লাশগুলো আমরা কুকুর শিয়ালের মতো করে কুড়িয়ে কুড়িয়ে নিয়েছি রাস্তায়। এই কথাটা এখনও কানে বাজে আর কি, মানে সহ্য করা খুবই কঠিন। তো আমি এই জন্যে বলছি যে রক্তিম জুলাইয়ের আবৃত্তিটা হওয়া উচিত ওই ইতিহাসগুলোকে একটু সামনে এনে ফেলা। ওই কবিতাগুলোই নির্বাচন করা উচিত, যেই কবিতাটা জুলাইয়ের পূর্বাপর অবস্থা বা জুলাইয়ের ওই 36শে জুলাইয়ের অবস্থা বা তার আগের বা পরের, হ্যাঁ, কত কিছু হলো, কত ঘটনা। মানে এটা একটা বিরাট সমুদ্রের মতো ইতিহাস। তবে জুলাই মানেই হচ্ছে একটা বিরাট রক্তগঙ্গা, যার উপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। সুতরাং এই শহীদদের এই নির্মমতা, এই মানে স্বার্থপরতা, স্বেচ্ছাচারিতা এবং মানুষের আত্মত্যাগ, এছাড়া আসলে জুলাই নেই। এগুলো কবিতায় আসা উচিত। ওই ধরনের কবিতা যদি সিলেক্ট করা যায়, সেটা আমার মনে হয় যে আবৃত্তির জন্য খুবই ভালো হবে। তবে আবৃত্তি যে প্রাণবন্ততা ছিল, তোমার যে নিজস্ব যে একটা ঢং ছিল, খুব আত্মবিশ্বাস, এটা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের আহত জুলাই যোদ্ধা এবং আন্তর্জাতিক সম্পাদক ডাকসুর, সেই সঙ্গে আমাদের গেস্ট অব অনার। আমি আসলে অন্য আরেকটা প্রসঙ্গে যাব। রক্তিম জুলাই যেহেতু এই পর্বটার নাম, আমরা এই পর্বের একদম শেষটায় আছি। আপনার জায়গা থেকে এই পুরো বিষয়টাকে রিলেট যদি করেন বা কোনো স্মৃতিকাতর কোনো বিষয় যদি আমাদের সামনে তুলে ধরতে চান। নাজিফা নূর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কবিতার নাম রক্তাক্ত জুলাই। যখনই তুমি নামটা বললা, আমার পার্সোনালি আমার নিজের ভিউটা আমার সামনে আসতেছিল। আমার সারা শরীরে একেবারে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সারা শরীরে এত বেশি রক্ত ঝরছিল যে আমার যে টি শার্টটা, ওটা যখন রক্ত সব হয়ে যায়, শুকিয়ে যায়, আমি ওটা ছোট করতে পারতেছিলাম, মানে মুচড়াইতে পারতেছিলাম না, এতটা মানে রক্ত ঝরছিল। তো ওই ভিউগুলো, ওই সময়টা আমার বারবার মনে আসতেছিল।
তো আর এই যে আয়োজন রক্তিম জুলাই, আমি আজকেই সকালে যখন এক সাংবাদিকের সাথে কথা বলতেছিলাম, তখন আমরা বারবার বলতেছিলাম যে জুলাই নিয়ে আমাদের যে সাহিত্য ও সংস্কৃতির জায়গাটা, এইটা চর্চাটা খুব কম হচ্ছে। তো তারপরে এখানে এসে যে এই যে আয়োজনটা, এটা আমার কাছে মানে খুবই অসাধারণ লেগেছে এবং এই জিনিসটা বারবার চর্চা হওয়া দরকার। আপনি দেখবেন স্বদেশী আন্দোলন বলেন, 52 ভাষা আন্দোলন বলেন, যে আন্দোলন গণ আন্দোলনগুলো নিয়ে যত বেশি সাহিত্য ও সংস্কৃতির চর্চা হয়, সেটা তত বেশি লাস্টিং করে, তত বেশি দিন মানুষের মনে থাকে। তো এই ধরনের অনুষ্ঠান বা এই যে সাহিত্য সংস্কৃতির চর্চাটা জুলাই নিয়ে আরও বেশি হওয়া দরকার। আমি সবার কাছে অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, শশাসের মতো করে আপনারাও জুলাইকে ধারণ করুন, জুলাই চর্চা করুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। নাজিফা নূর, তুমি মঞ্চে থাকছো। আর দর্শক, আমরা এই মুহূর্তে ডেকে নেব আমাদের সব প্রতিযোগীকে এই মঞ্চে। প্রিয় দর্শক, আমরা মঞ্চে পেয়ে গেছি আমাদের আজকের এই সেরা 6 প্রতিযোগীকে, যাদের আবৃত্তি আমরা শুনেছি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আজকে একজনকে বিদায় জানাতে হবে, বাকি 5 জন চলে যাবে গ্র্যান্ড ফিনালেতে। আমরা আজকে বিদায় জানাবো, তবে তার আগে জানিয়ে দিচ্ছি যে আমাদের সেরা 10-এর বিদায় যারা হবে, অর্থাৎ যাদেরকে বিদায় দেওয়া হবে, তাদের জন্য রয়েছে গিফট হ্যাম্পার এবং অর্থ পুরস্কার। একই সাথে চ্যাম্পিয়ন যিনি হবেন তার জন্য রয়েছে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার, সাথে ক্রেস্ট, গিফট হ্যাম্পার এবং সনদ রয়েছে। প্রথম রানার আপের জন্য 75,000 টাকা, ক্রেস্ট, গিফট হ্যাম্পার এবং সনদ। দ্বিতীয় রানার আপের জন্য রয়েছে 50,000 টাকা, ক্রেস্ট, গিফট হ্যাম্পার এবং সনদ। আর দেরি করছি না, বিদায় জানাতে হবে আমাদের কিশোরগঞ্জের বন্ধু নাভিদ হাসানকে। আমি সম্মানিত গেস্ট অব অনার আপনাদেরকে বিনীত অনুরোধ করব ওর জন্য নির্ধারিত ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার তার হাতে তুলে দেবেন। স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল রক্তিম জুলাই পর্বে ক গ্রুপের বন্ধুদের অভিনয় আমরা উপভোগ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৃষ্টির উল্লাসে মুক্তির দিন আনি গানে, মুক্তির দিন আনি গানে।